এই যে বন্ধুরা, আমার রাজারানী পুরাদমে ঘাস খাচ্ছে। আজ থেকে প্রায় 34 দিন আগে এদেরকে কিনে নিয়ে আসছিলাম। আলহামদুলিল্লাহ 4 থেকে 5 দিন আগে তারা বাচ্চা দিয়েছে। আর বন্ধুরা, এখানে সাদাটা হচ্ছে ফিমেল এবং কালোটা হচ্ছে মেল। তো বন্ধুরা, তাদের বাচ্চাগুলো বর্তমানে কী অবস্থায় আছে, কোথায় তারা বাচ্চা দিয়েছে, সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে তাদের বাসা। এখানে মূলত শুধু ফিমেল খরগোশটা থাকে, মেল খরগোশটা সবসময় বাইরেই থাকে। আমি এখানে নিজেই একটা বাসা তৈরি করে দিয়েছিলাম, কিন্তু এই বাসা তার পছন্দ হয় নাই। সে নিজেই এখান থেকে গর্ত করে ভিতরে গিয়ে বাসা বানিয়েছে, আর এই গর্তের মধ্যেই বাচ্চা দিয়েছে। আমি একটু দেখাই আপনাদেরকে। সে অনেক কিছু দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে, যেন কেউ টের না পায় যে সে বাচ্চা দিয়েছে। মাটি সরানো হয়ে গেছে বন্ধুরা, এখন বাচ্চা দেখার পালা। একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা, আমি এখন বাচ্চাগুলো বের করে আপনাদেরকে দেখাবো। দেখুন, তার মা টের পেয়ে গেছে এবং সে সঙ্গে সঙ্গে চলে এসেছে। বের করে দেখাই আপনাদেরকে। অনেক গভীরে বন্ধুরা, গর্তটা সে অনেক বড় করে খুঁড়েছে। এই যে প্রথম বাচ্চাটা তার মায়ের মতোই হয়েছে, আলহামদুলিল্লাহ। যে দ্বিতীয় বাচ্চাটাও সাদা, তার মায়ের মতোই একদম। এই বাচ্চাটা দেখুন বন্ধুরা, তার বাবার মতো হয়েছে, একদম কালো কুচকুচে। আরো একটা সাদা বন্ধুরা। এই যে বন্ধুরা, এই বাচ্চাটাকে দেখুন, সে পুরোটাই তার বাবার কালার পেয়েছে, শুধু অল্প একটু এইখানে তার মায়ের শরীরের কালার পেয়েছে। তো আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। বাচ্চারা বন্ধুরা বাবা মায়ের উভয়েরই কালার পেয়েছে। এই যে বন্ধুরা, সর্বশেষ বাচ্চাটা। এই বাচ্চাটি একটু দুর্বল, যেহেতু 7টা বাচ্চা দিয়েছে প্রথমবারেই, আলহামদুলিল্লাহ অনেক বেশি। তো একটা বাচ্চাই প্রথম দিন থেকে একটু দুর্বল পড়তেছে। সমস্যা নেই, সে বেঁচে থাকলে একসময় ঠিকই সফল হয়ে যাবে। তো প্রথমবারই আমার বাসায় যে খরগোশটা 7টা বাচ্চা দিবে, আমি তা কখনো ভাবতে পারি নাই। দেখুন একবার সে কিরকম করতেছে বাচ্চার জন্য। বেশিক্ষণ রাখবো না, সঙ্গে সঙ্গে এখনই আবার গড়তে ঠিক জায়গায় রেখে দিব। তার আগে তার যেই পশমগুলো সে শরীর থেকে ছিঁড়ে বাসা তৈরি করেছিল, সেগুলো ঢুকিয়ে দেই। এই যে বন্ধুরা, এগুলো হচ্ছে তার শরীরেরই পশম, যেগুলো সে এই যে এই জায়গাগুলো থেকে ছিঁড়ে ছিঁড়ে বাসা তৈরি করেছে। এটা হচ্ছে বাচ্চা দেওয়ার প্রধান একটা লক্ষণ। তার শরীরের পশম এভাবেই ছিঁড়ে ছিঁড়ে বাসা তৈরি করে। এটা থেকে বোঝা যায় যে সে বাচ্চা দিবে। এই যে দেখুন, ভালো করে এই জায়গাটা খালি করে ফেলেছে। পশমগুলো ভালোভাবে না দিলে বাচ্চাগুলোকে ঠান্ডা লেগে যাবে, তাই এগুলো আবার সঠিক জায়গায় রেখে দেই। বাচ্চাগুলোর চোখ বন্ধুরা এখনো ফুটে নাই। কতদিন পরে চোখ ফুটে আমি তা জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পেলেন, 3টা বাচ্চা হুবহু তার মায়ের মতোই হয়েছে, আর 4টা বাচ্চা কালার তার বাবা মা উভয়েরই পেয়েছে। তো বন্ধুরা, বাচ্চাগুলোকে সঠিক জায়গায় রেখে দিলাম। এখন হালকা করে গর্তের মুখটা একটু বন্ধ করে দিতে হবে। এই যে গর্তের মুখটা হালকা করে মাটি দিয়ে দিব, নাহলে খরগোশটা আবার ভয় পেয়ে যাবে। আমি এখান থেকে চলে গেলে সে ভালোভাবেই আবার আগের মতো মাটি দিয়ে রাখবে। তবে এই সময় সবচাইতে
ভালো হচ্ছে তাদেরকে বিরক্ত না করা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।